তো ধরে নেওয়া যাক 1 মিনিটের জন্য যে কাইম সাহেব আর ফুরফুরা দুটো আলাদা, ধরে নিলাম আমি 1 মিনিটের জন্য। আচ্ছা ভাই, তো কাইম সাহেব ফুরফুরার মানে না, ফলে কাইম সাহেব ফুরফুরার বাইরে। আচ্ছা, এই কাইম সাহেবরা ছাড়া গোটা দেশে ফুরফুরার বিরোধী অন্য দল আর নেই তো কেউ? কি বাবু, বহুত আছে না? হ্যাঁ জি। এখন তারা যদি ফুরফুরার দল না করে নামাজ, কালাম, রোজা, হজ, যাকাত, ইমান, ইসলাম, জিকির, ফিকির, তাসবিহ, তেলাওয়াত এবং ইলম কালাম এগুলোকে যদি তারা করে, তাহলে তাদেরটা হচ্ছে না হয় না? হচ্ছে না? হচ্ছে তো একদম। আরে তারা তো কোরআন মেনে করছে আমল, হাদিস মেনে করছে জি। তারাও পীর ওলিদের আখলাক আমলকে তারাও পালন করছে, তারাও জিকির, তাসবিহ, তেলাওয়াত করছে, তারাও যথারীতি ইজমা কিয়াসকে মান্য করে চলছে জি। ফলে তাদের নামাজ, কালাম, ইবাদত, আমলও হচ্ছে। এখন যদি যুক্তির খাতিরে কেউ যদি বলে আর ধরেই নেই যে কাইম সাহেব আর ফুরফুরা আলাদা, এটাই যদি ধরে নেওয়া যায় ভাই, তাহলে কাইম সাহেবরা, কাইম সাহেবের ভক্ত মোহাব্বতের দলীয় লোকেরা, এরাও কোরআন হাদিস মোতাবেক, ইজমা কিয়াস মোতাবেক, পীর ওলিদের আদর্শ আখলাক আমল মোতাবেক এরাও নামাজ, কালাম, দাড়ি, টুপি, জিকির, তাসবিহ, তেলাওয়াত, রোজা, হজ, যাকাত, আলহামদুলিল্লাহ এগুলোকে এরাও করছে। তাহলে এদেরটা হবে না কেন? কি বলছেন, হবে না কেন জি? ফিতনাবাজের কাজই হলো ফিতনা করা, সম্মানিত ভাইরা। কিন্তু সত্য বিচারের মানদণ্ডে দাঁড়াই যদি, তাহলে নিশ্চিত নিশ্চিত আমার দাবিতে নয় যুক্তিতে প্রমাণিত হবে ওভার 100% কাইম সাহেবরা ফুরফুরার দাদা হুজুর কেবলাকে মানে, কাইম সাহেবরা দাদা হুজুরের নীতি আদর্শ মানে, কাইম সাহেবরা জি যথারীতি দাদা হুজুরের আদর্শের দামান ধরে, তরিকতের দামান ধরে জিকির, ফিকির, তাসবিহ, তেলাওয়াত করে। এখন যদি যার খোদার ভয় নাই, জাহান্নামের ভয় নাই, কবরের আযাবের ভয় নাই, মিথ্যা প্রচার করে, মিথ্যা গালিমন্দ করে, মিথ্যা অপপ্রচার করে করে নিজেদের বাজারটাকে করে যাওয়ার ধান্দা, যে ওরা ফুরফুরা বিরোধী, এই বলে যদি আমাদের দুটো জোটে আমাদের পেটটা চলে জি, পিছে মালুম হোগা মরণ সামনে আছে, মরণ সামনে আছে। প্রিয় ভাইরা আমার, আমি আপনাকে কেন কথা বললাম আবার বলছি, মনে রেখে দিন জি। কাইম সাহেব শুধু দাদা হুজুরকে মানে না, বরং এই অন ক্যামেরায় কথা বলছি, কাইম সাহেব শুধু দাদা হুজুরকে মানে না, বরং দাদা হুজুরের সিলসিলার নীতি আদর্শ আখলাক আমল সবগুলোকে আলহামদুলিল্লাহ কোরআন হাদিস ইজমা কিয়াসের আলোকে খাঁটি প্রমাণ করিয়ে দিতে আপনাদের দোয়ায়, পীর ওলিদের দোয়ায়, আপনাদের আব্বা মার দোয়ায় যখন তখন সক্ষম। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, মুফতি সাহেব হুজুর কেবলা। সম্মানিত ভাইরা আমার, আমি গোড়ায় কোরআন শরীফের একটা আয়াতের কিছু অংশ পড়েছিলাম, ওর ওপরে দাঁড়িয়ে কয়েক মিনিট কথা বলছি, মনোযোগের সঙ্গে কথাটা শুনুন। আমি কথা বলছি, এটা একরকম বলা যায় অভ্যাসগতভাবে, শারীরিকভাবে সারাদিনের অক্লান্ত পরিশ্রমে খুব ভালো জায়গায় নেই, তারপরেও রজব আলী সাহেব আসা পর্যন্ত একটু খেদমত করছি, মনোযোগ দেন ভাই। আপনারা কখনো শুনে থাকবেন যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়ারাজে গেছিলেন, হুজুরের বয়স তখন 53 বছর, এই 51 বছর। হুজুর যখন মেয়ারাজে গেছিলেন তখন বয়স ছিল, মুখস্থ করে ফেলুন,
একবার ব্রেনে ধরে নিয়ে আশা করা যায় অনেকের মনে থাকবে। 51 বছর বয়স, আর যখন রসুল্লাহ হিজরত করেন তখন রসুলের বয়স 53 বছর। জি, আর ওই মেয়ারাজের রাত্রিতেই 5 ওয়াক্ত নামাজ ফরজ হয়। অ্যাকচুয়াল ফরজ হয়েছিল 50 ওয়াক্ত আমার নবী মুসা নবী আলাইহিস সালামের দাবিতে, আর আমার নবীর বারবার আপিল করাতে আমার আল্লাহ পাক 45 ওয়াক্ত কমিয়ে দিয়ে 5 ওয়াক্ত রেখে দিলেন, আর বললেন খমসুন ইয়া খমসুন, এই 5 ওয়াক্ত নামাজ যারা পড়বে আমি আল্লাহ তাদের 50 ওয়াক্তের সওয়াব দান করব। আলহামদুলিল্লাহ। অন্য আয়াত পাকে আল্লাহ বলেছেন মানজা বিল হাসানাতি ফালাহু আশারু আমসালিহা, যে লোকটা একটা নেকির কাজ করে আল্লাহ পাক অনুরূপ 10 গুণ নেকি তাকে দান করেন। আর একটু জোরে বলেন। তার মানে 1 রাকাত নামাজ পড়লে 10 রাকাতের সওয়াব, 1 টাকা দান করলে 10 টাকার সওয়াব, একটা রোজা রাখলে 10টা রোজা রাখার সওয়াব, একটা হজ করলে 10টা হজের সওয়াব। প্রিয় ভাইরা আমার, একবার সুবহানাল্লাহ বললে 10 বার সুবহানাল্লাহ বলার সওয়াব, একবার আলহামদুলিল্লাহ পড়লে 10 বার আলহামদুলিল্লাহ বলার সওয়াব, একবার কলেমা শরীফ পড়লে 10 বার কলেমা শরীফ পড়ার সওয়াব। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? ভাই, তো আমি আপনাকে কি বোঝালাম যে 5 ওয়াক্ত নামাজ যারা পড়বে তাদেরকে আল্লাহ 50 ওয়াক্তের সওয়াব দেবেন। এই বার্তা মেয়ারাজের রাত্রে নবী নিয়ে এলেন, সাহাবাই কেরামদেরকে ছড়িয়ে দিলেন। রসুল সহ সাহাবাই কেরামেরা সকলেই তারপর থেকে 5 ওয়াক্ত নামাজ পড়তে লাগলেন। ভাই, 5 ওয়াক্ত নামাজ পড়েছেন 51 থেকে 53, মানে 2 বছর। এই 2 বছর রসুল নামাজ পড়েছেন কাবার দিকে ফিরে। কোন দিকে ফিরে? কাবার দিকে ফিরে। কাবাকে আরবিতে বলা হয় কেবলা। জি, কেবলা বলতেই একেবারে ভাঙা বাংলায় যেদিকে ফিরে তাকাতে হয় তার নাম কেবলা। মুখস্থ করুন। আরেকটা জ্ঞানের কথা বলবো। কেবলা কারে বলে? যেদিকে ফিরে, নামাজ পড়ার কথা বলিনি আমি, যেদিকে ফিরতে হয়, যেদিকে তাকাতে হয় তাকে আরবিতে বলে কেবলা। তো আল্লাহ আমাদেরকে বললেন যে তোমরা নামাজে কাবার দিকে ফেরো, ফলে কাবা হয়েছে আমাদের কেবলা। সুবহানাল্লাহ বলেন। আমরা বলি না বাবা, যেটা বললাম আর একটা কথা বলবো, আমরা বলি হুজুর কেবলা। হ্যাঁ না বলেন? বলেন না? বলেন না? সবাই বলি হুজুর কেবলা। তার মানে কি? হুজুর নামীয় ব্যক্তিটা তিনি ফিরে তাকানোর একজন যোগ্য ব্যক্তি, তার মানে তাকে ফলো করার যোগ্য ব্যক্তি। কথা বোঝাতে পারলাম? আর এই জন্যেই হুজুরদের নামে আমরা কেবলা বলে থাকি, যে তিনি অনুকরণীয়, অনুসরণীয়, তিনি একজন ফিরে তাকানোর যোগ্য ব্যক্তিত্ব, তিনি, তাকে ফলো করা যায়। তো আমরা নামাজে কাবার দিকে ফিরি, ফলে কাবা আমাদের কেবলা। আমরা ধর্ম পালনের জন্য মুফতি সাহেব, মৌলানা সাহেব, যোগ্য আদর্শবান আলেম সাহেব, এদের দিকে ফিরে তাকাই। এরা কি করে? এরা কোনটা বলে? এরা কোনটা খায়? এরা কোনটা করে না? এরা কোনটা করতে নিষেধ করে? আমরা সমাজের সাধারণ মানুষ সেইগুলোকেই মেনে চলে ধর্ম করি। ঠিক না ভুল? তাহলে এই জন্যই এই অনুসরণীয় আলেমগুলো কেবলা। তো রাসূলুল্লাহ মক্কায় থাকাকালীন 2 বছর কাবাকে কেবলা বানিয়ে নামাজ পড়েছেন। এরপরে যখন রাসূলুল্লাহ আল্লাহর নির্দেশ অনুক্রমে মক্কা ছেড়ে হিজরত করে মদিনায় গেলেন, তো মদিনায় যাওয়ার পরে আল্লাহ পাকের হুকুম এলো, নবী তুমি বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়ো। এখন ঘটনা হয়েছে, বাইতুল মুকাদ্দাস আর কাবা দুটো পুরো দুদিকে। হাজি সাহেব যারা তারা দেখে থাকেন মসজিদে কেবলাতাইন, তার মানে 2 কেবলা বিশিষ্ট মসজিদ। আমরাও গেছি,
দুই কেবলা বিশিষ্ট মসজিদ। রসুল নামাজ পড়ছিলেন এদিকে ফিরে, নামাজের মধ্যে হুকুম এলো, রসুল পুরো ঘুরে এইদিকে হয়ে গেলেন। সম্মানিত ভাইয়েরা আমার, প্রিয় ছেলেরা, মনে রেখে দিন, এই যে কাবার পরিবর্তন, কেবলার পরিবর্তন ছিলেন কাবার দিকে, ফিরিয়ে দিলেন আমার আল্লাহ বাইতুল মুকাদ্দাসের দিকে। এর পিছনে রহস্য হলো এটাই, রাসূলুল্লাহ হিজরত করে গেছেন মদিনায়, আর মদিনা হলো ইহুদি অধ্যুষিত এলাকা, সেখানে ইহুদিদের বসবাস বেশি। বনু কোরাইজা, বনু নজির, বনু কাইনুকা, এই জাতীয় ইহুদিদের 3টে গোষ্ঠী বাস করে। এই মাইকাল এখানে আছে? নেই না? আপনি মাইকালা বেশ বাড়ান, বেশ এত কম কেন? বেশ সম্মানিত ভাইরা, তো এই যে মদিনা ইহুদি অধ্যুষিত এলাকা, বেশি অংশ সেখানকার বাসিন্দা হলো ইহুদি, আর ওদের কেবলা ছিল বাইতুল মুকাদ্দাস। আমার আল্লাহ হিকমতের সঙ্গে আমার নবীকে বললেন যে বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়ো। বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ যখন পড়তে শুরু করলেন, তখন ইহুদিরা একটু নরম হলো, ইহুদিদের মনটা একটু আকৃষ্ট হলো যে মোহাম্মদ ধর্মে অন্য হলেও সে তো আমাদের কেবলারে মানে তো। কিন্তু ব্যাপারটা তো নবীর নিজের নয়, নবী কেবলা পরিবর্তন করেছেন কার কথায়? আল্লাহর কথায়। সম্মানিত ভাইয়েরা আমার, ইমাম বুখারী লিখেছেন 16 অথবা 17 মাস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দিকটায় ফিরে তথা বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়েছেন। কিন্তু যতদিন নামাজ পড়ুন নবী, প্রতিদিন রাসূলুল্লাহ আসমানের দিকে তাকাতেন রাতের বেলা। আমার আল্লাহ কোরআন পাকে উল্লেখ করলেন, কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামাই ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা। কি মানে? মানে হলো নবী না প্রতিদিন রাতের বেলা আসমানের দিকে তাকাতেন, কারণ জিবরিল আলাইহিস সালাম উপর থেকে ওহী নিয়ে আসে। তো নবীর প্রত্যাশা ছিল যে কেবলাটা ঘুরিয়ে আবার আল্লাহ কবে কাবার দিকে করিয়ে দেবেন। কাবা জন্মভিটা, কাবা পৃথিবীর পুরাতন ঘর, কাবা আল্লাহ পাকের একটি শেয়ার। সুতরাং কাবার দিকে ফিরে তাকাইয়ে নামাজ পড়া, এটা নবী পাকের মনোবাঞ্ছা, মনের টান, মনের আকর্ষণ। তাই বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়লেও নবীর খেয়াল ছিল কোন দিকে ফিরে পড়ার? কাবার দিকে। আমার আল্লাহ পাক কোরআন শরীফে বললেন, ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা। ও নবী, তুমি যে কেবলার প্রতি সন্তুষ্ট, আমি আল্লাহ ওই কেবলার দিকে তোমার মুখটাকে ফিরিয়ে দেব। সুবহানাল্লাহ বলেন। এ কথা আল্লাহ নবীকে জানিয়ে দিলেন। এক পর্যায়ে এসে আল্লাহ বললেন, ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম। ও নবী, তোমার চেহারাটাকে তুমি কাবা মুখ করে নাও। যেটাকে বললাম, ওই নামাজ পড়তে পড়তে আল্লাহর হুকুম হয়েছে, নবী ছিলেন বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে পুরো 100 ডিগ্রি উল্টে কাবা মুখ হয়ে গেলেন। সুবহানাল্লাহ বলেন। জি প্রিয় ভাই, মদিনা থেকে বাইতুল মুকাদ্দাস ছিল উত্তর দিকে, আর কাবা শরীফ হলো দক্ষিণ দিকে, পুরো উল্টে গেলেন। এই যে 16-17 মাস বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়ার পরেও আমার নবী ফের কাবামুখ হয়ে গেছেন। মাঝখানে যে আল্লাহর হুকুম হয়েছে, এটা তো কাফে ইহুদিরা জানে না, ওটা তো ইহুদিদের জানার বিষয় নয়, ঠিক কি না? ওরা তখন বলতে শুরু করলো যে এই মা ওয়াল্লাহুম আন কিবলাতিহিমুল্লাতী কানু আলাইহা, বলল মা ওয়াল্লাহুম
আন কিবলাতিহিমুল্লাতী কানু আলাইহা, মুসলমানরা যে কেবলার দিকে ফিরে নামাজ পড়ছিল, কি কারণে এরা এই কেবলাটাকে পরিবর্তন করলো? আমার আল্লাহ বললেন ইয়াহদি মান ইয়াশাউ ইলা সিরাতিম মুস্তাকিম। আমার আল্লাহ বললেন ওয়ালিল্লাহিল মাশরিক ওয়াল মাগরিব। আমার আল্লাহ বললেন এ বিশ্ববাসী, ওগো ইহুদি সম্প্রদায়, মনে রাখো উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম সব দিকগুলো আল্লাহর দিক। কার দিক? তো যে আল্লাহ ইচ্ছা করেছেন নবীকে মক্কায় 2 বছর কাবার দিকে ফিরিয়ে নামাজ পড়িয়েছেন, সে আল্লাহ আবার ইচ্ছা করেছেন নবীকে মদিনায় 16-17 মাস বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়িয়েছেন। ওই আল্লাহ আবার ইচ্ছা করেছেন তো কাবা মুখ ফিরিয়ে দিয়েছেন। এতে আবার বলার কি আছে? কি আমার আল্লাহ এর একটা মারাত্মক জবাব দিয়েছে। ওমা জাআলনাল কিবলাতাল্লাতী কুনতা আলাইহা ইল্লা লিনা'লামা মান ইয়াত্তাবিউর রাসূলা মিম্মান ইয়ানকালিবু আলা আকিবাইহি। আমার আল্লাহ বললেন আমি এই কেবলার পরিবর্তন ঘটিয়ে দিয়েছি, প্রকাশ্য একটা জিনিস দেখতে চাই যে কারা প্রকৃত আমার রসুলের অনুসরণ করে আর কারা করে না। যারা প্রকৃত রসুলের অনুসারী, রসুল যা করবেন তারাও তাই করবে, আর যারা প্রকৃত অনুসারী নয়, রসুল যখনই তাদের মনের বাইরে কিছু করবেন তারা সমালোচনার বিরোধিতাই করতে থাকবে। ঠিক না ভুল? জি, ওরা যখন দেখলো যে মোহাম্মদ আমাদের কেবলার দিকে আর ফিরছে না, ওরা তখন একটা হাওয়া তুলে দিল। হাওয়াটা হলো এটাই, যারা এই বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে 16-17 মাস নামাজ পড়েছে, এদের কারুর নামাজ হয়নি, সব নামাজ নষ্ট হয়ে গেছে। বাবা, নামাজ হওয়া না হওয়া বিষয়টা কার? আল্লাহর বিষয় না? কার নামাজ কবুল করবেন, কার নামাজ কবুল করবেন না, ব্যাপারটা তো আল্লাহর। হ্যাঁ, তো সেই আল্লাহই তো বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়তে বলেছিলেন, তাই তো রসুল আর সাহাবীরা পড়েছেন। তো নির্দেশ যখন তিনি দিয়েছেন, তাহলে কবুল করার বিষয়টা তো তার বিষয়। তা তোরা বেকার বলে মুখ নষ্ট করছি কেন? ঠিক কিনা? হ্যাঁ, কিন্তু ওরা যখন ওই হাওয়া তুলল, তো কিছু দিনদার ইমানদার নিরীহ সাহাবী তারা একটু মনে মনে প্রমাদ গুনতে লাগলো, ইস তাইলে এতদিন জোরে যে নামাজ পড়েছি সে নামাজগুলো যদি নষ্ট হয়ে যায়, এবার একটা মনের টান। আমার আল্লাহ বললেন ওমা কানাল্লাহু লিইউদিয়া ঈমানাকুম। হে আমার নবী সাহাবীরা, তোমরা মনে রাখো আল্লাহ পাক ওই নীতির নন যে তোমরা আল্লাহর নির্দেশ অনুপাতে ইবাদত করেছো আর সেই ইবাদতকে আল্লাহ নষ্ট করে দেবেন। আল্লাহ পাক কখনো এমন নীতির নন, বরং আল্লাহ যখন নির্দেশ দিয়েছেন আর ওই নির্দেশকে যারা আমল করেছো, আমি আল্লাহ পাক অবশ্যই তাদের নামাজের বদলা দান করব। ভাই, ব্যাপারটা হলো আল্লাহর হুকুমটাকে মানা, তিনি যেটা বলেছেন ওইটাই। ওখানে আমাদের নিজেদের মাথা ঘোরাঘুরি করার কিচ্ছু নেই বাবু। দেখেন না যে পায়খানা আমাদের পেটের মধ্যে, ওই নিয়ে ঘুরছি ফিরছি, খাচ্ছি দাচ্ছি, মসজিদে উঠছি, নামাজ কালাম পড়ছি, আবার যেই এক ফোঁটা বাইরে বেরোচ্ছে নামাজ নষ্ট, উযু নষ্ট। এই কথা বলছেন না কেন? যে আল্লাহ মায়ের গর্ভে আমাদেরকে রক্ত খাওয়ালেন, না কি খাইয়েছে? রক্ত খেয়েছি না আমরা মার গর্ভে। ওই আল্লাহ বললেন এই ইমানদার মুসলমানের জন্য, মানব জাতির জন্য, ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ দাম। ওই আল্লাহ বললেন তোমাদের জন্য মরা জিনিস যেমন হারাম, তেমন তোমাদের জন্য রক্ত খাওয়াও হারাম। অথচ মার গর্ভে কি খেয়েছি? জোরে বলেন। মায়ের মাসিকের রক্ত খাইয়েছেন কে? আল্লাহ, ব্যবস্থাপনা আল্লাহর। তাহলে যে রক্ত মায়ের গর্ভে আল্লাহ খাইয়েছেন ওটা ওখানকার জন্য হুকুম। এখন যখন দুনিয়ায় এসেছি
সেই রক্তকে আল্লাহ হারাম করে দিলেন যে এটা এখানকার জন্য। এখন ওইখানকার ফতোয়া এখানে লাগালে হবে না। ব্যাপারটা বোঝা যায়নি? আল্লাহর ব্যাপারটা এরকম ভাই। দুনিয়ার হিসাব হলো কেউ নিজের স্ত্রী ছাড়া অন্য কারোর সঙ্গে যৌন ক্ষুধা মেটাতে পারবে না। যদি নিজের স্ত্রী ছাড়া অন্য কোথাও যৌন ক্ষুধা মেটায় সেটার নাম জেনা, ব্যভিচার, ঠিক কিনা বলেন? কিন্তু জান্নাতে এক এক জান্নাতীকে আল্লাহ 70টা করে হুর দান করবেন। নাউজুবিল্লাহ। এখন যদি কেউ বলে, আমি নাউজুবিল্লাহ এই জন্যই পড়লাম, এক উদ্বাস্তু লিখেছে, আপনাদের বললি আপনার মেজাজ খারাপ হয়ে যাবে, এক উদ্বাস্তু লিখেছে জান্নাত একটা বেশ্যেখানা। কেন? যুক্তি দেশে ওই যেখানে এক একজন 70টা করে হুর পাবে, সে ওই নামে ছাড়া আর কি হতে পারে? মানে ও জন্তুর যদি হিসেব থাকতো যে আল্লাহ এক স্ত্রীর ওপরে সন্তুষ্ট হতে দুনিয়াতে আদেশ করেছে, আর সেই আল্লাহ জান্নাতে 70 জন করে হুর এক একজন পুরুষকে দান করবেন, ব্যাপারটা তো আল্লাহর। ব্যাপারটা কার? জি। তবে যে জন্তু লিখেছে সে আমার কাছে জাতের না, অন্য জাতের জন্তু। জি। ফলে আমি সে জন্তুর নাম জানি, তার বইয়ের নাম জানি, বইটা আমার কাছে আছে, আমি নিজে পড়ে বলছি ভাই আমার। তো তার নাম বলে আর দাম বাড়াবো না। জি। তো আমার বক্তব্য হলো ব্যাপারটা এই যে কথাগুলো উদাহরণ শোনালাম, আমাদের খুব ভালোভাবে এটা মনে রাখতে হবে, বিষয়টা কার? আল্লাহর। বিষয়টা আল্লাহর। আর আমরা যখন আল্লাহর হুকুমের গোলাম, সুতরাং আল্লাহর বিধানের উপরে আমাদের মাথা ঘোরাঘুরি করার অনুমতি কারণ নেই। চলুন ফিরে আমি যে কথা বোঝাচ্ছিলাম, জি। আল্লাহ নবীকে বললেন, ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম, ওগো নবী তুমি তোমার চেহারাটাকে মসজিদুল হারামের দিকে ফেরাও। ওয়াহাইসুমা কুনতুম ফাওয়াল্লু উজুহাকুম শাতরা, এবং तमाम পৃথিবীর মুসলমানদেরকে বললেন যে তোমরা পৃথিবীর যেখানেই থাকো না কেন, নামাজের ক্ষেত্রে তোমরা তোমাদের চেহারাটাকে কাবামুখো করে নাও। আমি আল্লাহ পাক কাবাটাকেই কিয়ামত পর্যন্ত তোমাদের জন্য কিবলা বানিয়ে দিলাম। কিয়ামত পর্যন্ত কাবা হলো কিবলা, আর পরিবর্তন হওয়ার নয়। জি। এর পরের আলোচনাটা এবার বুঝুন। ওই যে ইহুদিরা প্রোপাগান্ডা করলো যে এরা মুখ ঘুরিয়ে নিয়েছে, ফলে ওদের নামাজ হয়নি, নষ্ট হয়ে গেছে। হয়নি না, শুধু নামাজ নষ্ট। এই প্রোপাগান্ডা করতে লাগলো। আমার আল্লাহ ওদের এগনেস্টে কোরআন নাজিল করে বললেন, লাইসাল বিররা আন তুওয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব। হে বোকার দল, নির্বোধের দল, মনে রেখে দিস, লাইসাল বিররা, নেকি নেই, আন তুওয়াল্লু উজুহাকুম, তোমরা তোমাদের চেহারাটাকে ফেরাবে, কিবালাল মাশরিকি ওয়াল মাগরিবি, পূব দিকে ফেরাবে কিংবা পশ্চিম দিকে ফেরাবে, এর মধ্যে নেকি নেই। পূব দিকে ফেরালে না পশ্চিম দিকে ফেরালে এর জন্য নেকি নেই। নেকি তো রয়েছে আল্লাহর হুকুম তামিলের মধ্যে। তো কাবার দিকেও ফিরিয়েছি আমি ইমানদার মুসলমানদেরকে, আমি আল্লাহ। বাইতুল মুকাদ্দাসের দিকেও ফিরিয়েছি আমি আল্লাহ। বাইতুল মুকাদ্দাস থেকে ফের কাবা মুখ করিয়েছি, সেও আল্লাহ। অতএব নিজেরা মন গড়ার সিদ্ধান্ত নেব যে বাইতুল মুকাদ্দাস থেকে কাবার দিকে ফিরলে আর নামাজ হবে না, এটা সম্পূর্ণ বোকামির সিদ্ধান্ত। কিসের সিদ্ধান্ত? জি। আমার দেশের কিছু লোক আছে জানেন তো, জানেন এদের কাছে ধর্মকর্ম তো পাওয়া যাবে না, এরা ভাগ করে নিয়েছে। এ লোক কাইম সাহেবের দলে, ও লোক কাইম সাহেবের দলে, এরা ফুরফুরার দলে। মানে ভাষাটা এরম একটা, কাইম সাহেবের দলগুলো যেন ফুরফুরার বাইরে।
এই কথা বলছেন না কেন? হ্যাঁ, ঠিক এরকম একটা ভাষার ভঙ্গিটা এরকম একটা। জি ভাই, আচ্ছা এই কাইম সাহেবের নিয়ে এত টেনশন, এত সমালোচনা, এত শত্রুতা, এত হিংসা, এত গালিমন্দ। আচ্ছা আমি বলি বাবু, তো ধরে নেওয়া যাক 1 মিনিটের জন্য যে কাইম সাহেব আর ফুরফুরা দুটো আলাদা, ধরে নিলাম আমি 1 মিনিটের জন্য। আচ্ছা ভাই, তো কাইম সাহেব ফুরফুরার মানে না, ফলে কাইম সাহেব ফুরফুরার বাইরে। আচ্ছা এই কাইম সাহেবরা ছাড়া গোটা দেশে ফুরফুরার বিরোধী অন্য দল আর নেই তো কেউ? কি বাবু, বহুত আছে না? হ্যাঁ জি, এখন তারা যদি ফুরফুরার দল না করে নামাজ, কালাম, রোজা, হজ, যাকাত, ইমান, ইসলাম, জিকির, ফিকির, তাসবিহ, তেলাওয়াত এবং ইলম কালাম এগুলোকে যদি তারা করে, তাহলে তাদেরটা হচ্ছে না হয় না? হচ্ছে না? হচ্ছে তো একদম। আরে তারা তো কোরআন মেনে করছে আমল, হাদিস মেনে করছে। জি, তারাও পীর ওলিদের আখলাক আমলকে তারাও পালন করছে, তারাও জিকির, তাসবিহ, তেলাওয়াত করছে, তারাও যথারীতি ইজমা কিয়াসকে মান্য করে চলছে। জি, ফলে তাদের নামাজ, কালাম, ইবাদত, আমলও হচ্ছে। এখন যদি যুক্তির খাতিরে কেউ যদি বলে আর ধরেই নেই যে কাইম সাহেব আর ফুরফুরা আলাদা, এটাই যদি ধরে নেওয়া যায় ভাই, তাহলে কাইম সাহেবরা, কাইম সাহেবের ভক্ত মোহাব্বতের দলীয় লোকেরা, এরাও কোরআন হাদিস মোতাবেক, ইজমা কিয়াস মোতাবেক, পীর ওলিদের আদর্শ আখলাক আমল মোতাবেক এরাও নামাজ, কালাম, দাড়ি, টুপি, জিকির, তাসবিহ, তেলাওয়াত, রোজা, হজ, যাকাত, আলহামদুলিল্লাহ এগুলোকে এরাও করছে। তাহলে এদেরটা হবে না কেন? কি বলছেন, হবে না কেন? জি, ফিতনাবাজের কাজই হলো ফিতনা করা। সম্মানিত ভাইরা, কিন্তু সত্য বিচারের মানদণ্ডে দাঁড়াই যদি, তাহলে নিশ্চিত নিশ্চিত আমার দাবিতে নয় যুক্তিতে প্রমাণিত হবে ওভার 100% কাইম সাহেবরা ফুরফুরার দাদা হুজুর কেবলাকে মানে, কাইম সাহেবরা দাদা হুজুরের নীতি আদর্শ মানে, কাইম সাহেবরা জি যথারীতি দাদা হুজুরের আদর্শের দামান ধরে, তরিকতের দামান ধরে জিকির, ফিকির, তাসবিহ, তেলাওয়াত করে। এখন যদি যার খোদার ভয় নাই, জাহান্নামের ভয় নাই, কবরের আযাবের ভয় নাই, মিথ্যা প্রচার করে, মিথ্যা গালিমন্দ করে, মিথ্যা অপপ্রচার করে করে নিজেদের বাজারটাকে করে যাওয়ার ধান্দা, যে ওরা ফুরফুরা বিরোধী, এই বলে যদি আমাদের দুটো জোটে আমাদের পেটটা চলে, জি পিছে মালুম হোগা মরণ সামনে আছে, মরণ সামনে আছে। প্রিয় ভাইরা আমার, আমি আপনাকে কেন কথা বললাম আবার বলছি, মনে রেখে দিন। জি, কাইম সাহেব শুধু দাদা হুজুরকে মানে না, বরং এই অন ক্যামেরায় কথা বলছি, কাইম সাহেব শুধু দাদা হুজুরকে মানে না, বরং দাদা হুজুরের সিলসিলার নীতি, আদর্শ, আখলাক, আমল সবগুলোকে আলহামদুলিল্লাহ কোরআন, হাদিস, ইজমা কিয়াসের আলোকে খাঁটি প্রমাণ করিয়ে দিতে আপনাদের দোয়ায়, পীর ওলিদের দোয়ায়, আপনাদের আব্বা আমার দোয়ায় যখন তখন সক্ষম। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, মুফতি সাহেব হুজুর কেবলা। সম্মানিত ভাইরা আমার, এবার আমি আমার অজে ফিরছি। অজে কি আছে? আল্লাহ বললেন লাইসাল বিররু আন তুওয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব। এ ইহুদি বোকার দল, কে পূব দিকে ফিরল, কে পশ্চিম দিকে ফিরল, কে উত্তরে গেল, কে দক্ষিণে গেল, ওটাই নেকি নাই রে, ওতে নেকি নাই। জি, তদ্রূপ মনে রাখার দরকার আমাদেরকে। কে
কোন মৌলানার পিছনে, কে কাইম সাহেবের পিছনে, কে ফুরফুরাদের পিছনে, জি, কে কোন পীর সাহেবের পিছনে, কোন পীরজাদার পিছনে, ওটা পরে ভাবিস। আগে ভাব যে বাবা তুই কোরআন সুন্নাহ মোতাবেক, কোরআন হাদিস মোতাবেক তোর জীবনটা তৈরি করেছিস কিনা। নামাজ নেই, কালাম নেই, সততা নেই, সাধুতা নেই, মিথ্যা, চরিত্রহীনতা, গাদা, দোষে দুষ্ট, জি, হুজুর কেবলা জিন্দাবাদ, পীর সাহেব কেবলা জিন্দাবাদ, এই তো হচ্ছে। দেশের কেতনা মানুষ আছে ধর্মের ধার ধারে না, পীরির বাচ্চা পেলি জিন্দাবাদ দেবে, উড়িয়ে জিন্দাবাদ দিয়ে জমিয়ে দেয়, এ আছে না নাই? হ্যাঁ, আমার আল্লাহ বললেন তুই কার দলে, কার পেছনে, কোন দিকে, ওইটা নয়, তুই আগে ঠিক কর। কি? ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল মালাইকাতি ওয়াল কিতাবি ওয়ান নাবিয়িনা। আমার আল্লাহ বললেন নেকি রয়েছে আল্লাহর প্রতি ঈমান আনার মধ্যে, নেকি রয়েছে আখিরাতের প্রতি ঈমান আনার মধ্যে, নেকি রয়েছে, নেকি রয়েছে ফেরেশতার প্রতি ঈমান আনার মধ্যে, নেকি রয়েছে কিতাবের প্রতি ঈমান আনার ভিতরে, নেকি রয়েছে নবীদের উপরে ঈমান আনার মধ্যে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি কার দলে, কার পিছনে, কারে জিন্দাবাদ দিচ্ছ, ওতে নেকি নেই রে বাবা। নেকি যদি নিতে হয় কারুর দলে যাওয়ার আগে, জি, আল্লাহর ঘোষিত নিয়ম অনুযায়ী আল্লাহর উপরে, আখিরাতের উপরে, ফেরেশতাদের উপরে, কিতাবের উপরে, নবীদের উপরে, অদৃশ্যের বিষয়গুলির উপরে আগে তুমি ঈমান নিয়ে এসো। কি আনো? জোরে বলেন ভাই। ব্যাখ্যা করার মতো শক্তি আমার নেই, সময়ের কাছেও হেরে আছি, শরীরের কাছেও হেরে আছি। তবে সংক্ষিপ্ত কথা এতটুকু বলছি, আমরা তো মাশাআল্লাহ ইমানদার, আমরা এগুলোরই বিশ্বাস করি। জোরে বলেন করি না? করি না? আমরা আল্লাহ, আখিরাত, ফেরেশতা, কিতাব, নবী এগুলোকে বিশ্বাস করি, জি, সঙ্গে আরও বিশ্বাস করতে হবে। আমি একটা মৌলিক শব্দে বলেছি অদৃশ্যের বিশ্বাস। আমাকে বিশ্বাস করতে হবে তকদিরের ভালো মন্দ আল্লাহর পক্ষ থেকে হয়। আমাকে বিশ্বাস করতে হবে কবর থেকে উঠতে হবে। আমাকে বিশ্বাস করতে হবে কবরে আযাব হতে পারে। আমাকে বিশ্বাস করতে হবে হাসরের বিভৎস দিনে সূর্যের তাপের নিচে দাঁড়াতে হবে। আমাকে বিশ্বাস করতে হবে আমল নামাটা বাম হাতে আসতে পারে। আমাকে বিশ্বাস করতে হবে আমল নামাটা ভারী হয়ে, এই পাপের পাল্লাটা ভারী হয়ে যেতে পারে। আমাকে বিশ্বাস করতে হবে জাহান্নামের উপরের পোলটাকে আমাকে পার হওয়া লাগবে। আমাকে বিশ্বাস করতে হবে পার না হতে পারলে জাহান্নামে নিক্ষিপ্ত হতে হবে। কোরআনের বক্তব্যটা শর্ট, আর আমি যেগুলো বললাম এগুলো তার ব্যাখ্যা। এই সমস্ত বিষয়গুলি যে লোকটা বিশ্বাস করে অটুট থাকে ওই লোকটা তো ইমানদার। হে ছেলে, হে মেয়ে, তুমি কার ভক্ত, কার দলের, কারে জিন্দাবাদ দিচ্ছ, কোন দিকে তাকিয়ে আছো ওটা পরে ভেবো কোনি, আগে ভাবো এই সমস্ত অদৃশ্য বিষয়গুলির উপরে তোমার নিখুঁত বিশ্বাসটা আছে তো বাবা? আছে? যদি বিশ্বাস তোমার থাকতো তাহলে তুমি সুদ খেয়ে বড় লোক হতে চেষ্টা করতে না। যদি বিশ্বাস তোমার থাকতো তুমি জুয়া খেলিয়ে টাকা কামাইয়ের ধান্দা করতে না। বিশ্বাস যদি তোমার থাকতো তাহলে ঘরের বউডারে সমিতি করতে দিয়ে গ্রুপ লোন নিতে যেতে না। বিশ্বাস যদি তোমার থাকতো তাহলে বোনের ফারাজ ফাঁকি দিতে না, ফুবুর ফারাজ ফাঁকি মারতে না। বিশ্বাস যদি তোমার থাকতো তাহলে নিশ্চিত তুমি ক্যারাম বোর্ড পিটিয়ে টাকা কামাই করতে না। বিশ্বাস তোমার থাকলে মিথ্যা কথা বলে টাকা কামাই করতে না। বিশ্বাস তোমার থাকলে চিট ফান্ডের ব্যবসা করতে না। বিশ্বাস তোমার থাকলে পরের মাল মারতে না। এই কথা বলছেন না কেন? কেননা তোমার বিশ্বাসের এটা অংশ।
আমার রোজগারের মালিক আল্লাহ, আমার রুজির মালিক আল্লাহ, আমার শান্তির মালিক আল্লাহ, আমার খাওয়ানোর মালিক আল্লাহ, আমাকে সুস্থ রাখার মালিক আল্লাহ, আমাকে রোগ মুক্তি দেওয়ার মালিক আল্লাহ, এই কথাগুলো বলার পরে এই উল্টো কাজগুলো করছো, তাহলে তোমার বিশ্বাসের কি দাম? বলেন আর নাই বলেন আবার না রস ভুল হয়ে যাচ্ছে, ঘেনু আছে মাথায় থাকে তা আব্দুল কাইমের এই ওয়াজটা ভুল বলান। জি, ইমানের ঠিক ঠিকানা নেই, নাক দে মুখ দে কান্দে চারিদিক থেকে কথা বেরোচ্ছে, হ্যাঁ, ন্যায় অন্যায় বোঝার নেই, ইমানের ঠিক ঠিকানা নেই, দরকার টাকার, কোথায় গেলি পাবো? কথা বলছেন না কেন? জানেন কোরআন শরীফে আল্লাহ পাক একটা মারাত্মক কথা বলেছেন আমাদের ব্যাপারে, ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওহুম মুশরিকুন। আমার আল্লাহ কোরআন শরীফে বললেন অধিকাংশ ইমানের দাবিদার, বাংলাটাকে মুখস্থ করুন, অধিকাংশ ইমানের দাবিদার আমার আল্লাহ বললেন এরা হলো মুশরিক। কিসের দাবি করছে? ইমানের দাবি করছে। আমি ইমানদার, আপনি ইমানদার, হুজুর সাহেব ইমানদার, মৌলানা সাহেব ইমানদার, বক্তা সাহেব ইমানদার, সবাই ইমানের দাবি করছে, কিন্তু আমার আল্লাহ বললেন এরা ইমানের দাবি করছে কিন্তু এরা অধিকাংশ মুশরিক। কথাটা কি ভয়ঙ্কর নয়? বলেন, যারা মূর্তি পূজা করে তারা মুশরিক হোক, কিংবা যারা ভাই লোক দেখানি ইবাদত করে তারা মুশরিক, কিংবা যারা আল্লাহর সন্তুষ্টি বাদ দিয়ে অন্য কারোর সন্তুষ্টিতে ইবাদত আমল করে তারা মুশরিক। জি, কিন্তু কোরআন বলছে ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহ, অধিকাংশ মানুষ এরা আল্লাহর প্রতি ইমানের নামে শিরক করে বেড়াচ্ছে। কি হবে? আমি বললি আমার দোষ হতো, কিন্তু বলেছে তো আল্লাহ। আর সেই শিরকটা হচ্ছে ওইভাবে, কোনভাবে? এদিকে মুখে বলছি সন্তান দেওয়ার মালিক আল্লাহ, আর ওদিকে দরগায় যেয়ে মাথা ঠুকতেছে। হ্যাঁ বলে, এদিকে মুখে বলছে রুজির মালিক আল্লাহ, আর রুজির জন্য মিথ্যা চিটিংবাজি ভগলামি আর অপপ্রচার, যে কোনো মূল্যে কাউকে কাউকে খুশি করে, জি, রোজগারের ধান্দা, গাল দিয়ে মিথ্যাচার করে, গীবত গেল্লা করে, দুটো রোজগারের ধান্দা। তোমার ইমান ঠিক আছে? আপনারা বলেন থাকতে পারে? হ্যাঁ, ইমানদার যে তার ডিউটি এটাই, জি, ডিউটি এটাই, আমি ন্যায়ভাবে ন্যায্যভাবে জীবন চালাবো, ন্যায্য কথা বলবো, হক নীতির উপরে থাকবো এবং হক কথা বলবো। এরপরে আমার রিজেক, আমার রুজি আল্লাহর কাছে আমার জন্য বরাদ্দ আছে, আছে না নাই? হ্যাঁ, তো এর জন্য হয় কে ছয়, ছয়কে নয়, উদর সাল বুদর ঘাড়ে, হালালকে হারাম, হারামকে হালাল, জি, এর ফাঁকি মারা, ওর হক নষ্ট করা, ওর ফারাজ নষ্ট করা, কোরআন ঘোষিত হারাম পন্থায় রোজগার করা, এগুলো কি কোনো ইমানদারের কাজ হলো? আর এর মূলক আছে না নাই? কম না বেশি? বেশি হয়ে গেল। তাহলে কোরআনের কথা সত্যতা প্রমাণ হলো, এরা ইমানের দাবি করছে অথচ এরা মুশরিক, অথচ এরা কি বলেছি বলেন? মুশরিক। খুব সাবধান, খুব সাবধান। সুতরাং কোরআনের বক্তব্য হলো যে তুমি নেকি যদি সঞ্চয় করতে চাও, কার দিকে ফিরলে, কোন দিকে ফিরলে, কার পিছনে জিন্দাবাদ দিলে, কার ভক্তি দেখালে, কার সমর্থন করলে, ওতে কিচ্ছু লাভ হবে না, কিচ্ছু লাভ হবে না। জি, তুমি আব্দুল কাইমের ভক্ত হও, তারপরেও তোমাকে ইমান ঠিক রাখা লাগবে। তুমি কোনো পীরের ভক্ত হও, কোনো আদার্স কোনো বক্তার ফ্যান্স হও, তোমার ইমান ঠিক রাখা লাগবে। ফুরফুরার ভক্ত বলে ইমানের ত্রুটি বিচ্যুতি হয়ে গেলে ছাড় হবে কি? ফুরফুরার
কোনো অনুসারী, এরকম কোনো বক্তা কারোর ভক্ত হলি তোমার ইমান ঠিক না থাকলেও চলবে, কি আব্দুল কাইয়ুমের ভক্ত হলি ইমান ঠিক না রাখলেও চলবে। ভাই এরকম কোনো মহারথী পৃথিবীতে কেউ নেই। কথা ক্লিয়ার? নাম্বার 2, আল্লাহ বললেন যদি তুমি নেকি লাভ করতে চাও, وآتى المال على حبه ذوي القربى واليتامى والمساكين وابن السبيل والسائلين وفي الرقاب। আল্লাহ বললেন যে লোকটা নেকি পেতে চায় তার আর একটা ডিউটি হলো সে মালের মোহাব্বত থাকা সত্ত্বেও মালকে আল্লাহর মোহাব্বতে দান করবে। বাংলাটাকে আবার শুনুন, মালের মোহাব্বত থাকা সত্ত্বেও মালকে আল্লাহর মোহাব্বতে দান করবে, তাতে সওয়াব রয়েছে। মালের মোহাব্বত কার নেই? কার নেই? সবার আছে, আমারও আছে অবশ্য। কারণ অর্থবিত্ত না হলে দিন দুনিয়া কোনোটাই করা যায় না। কথা বলেন, ধর্ম করতে গেলেও টাকা চাই, জাকাত দিতে হবে টাকা চাই, হজ করতে হবে টাকা চাই, সদকা দিতে হবে টাকা চাই, ফিতরা দিতে হবে টাকা চাই, কোরবানি করতে হবে টাকা চাই, একটা গরিবকে সেবা দিতে হবে টাকা চাই, ঠিক না ভুল? হ্যাঁ, আবার যদি মনে করি ধর্ম করব না তাও তো টাকা লাগবে। গুপ্তাঙ্গটা ঢাকার জন্য কাপড় পরতে হবে, জি, দেহটা আলগা করে বেড়ালি বেয়াদুবি, দেহটা ঢাকতে হবে, ওর জন্যও টাকা চাই, খেতে হবে টাকা চাই, বাস করতে হবে, বাড়ি বানাতে হবে টাকা চাই, ছেলে মেয়ের চিকিৎসা করতে হবে টাকা চাই, ঠিক না ভুল? জি, তাহলে এক কথাই বলেছি দিন ও দুনিয়া দুটোরই ক্ষেত্রে টাকার প্রয়োজন। তাহলে টাকার প্রতি মোহাব্বত থাকা বলে স্বাভাবিক, স্বাভাবিক। জি, তবে টাকাকে ভালোবেসে মাথায় তোলা যাবে না। শেখ সাদি বলেছেন, তার বাংলা অর্থ হলো এরকম, টাকা হলো, টাকা পয়সা ধন দৌলত এ হলো পানির মতো, আর জীবনটা হলো নৌকার মতো। কি বলেছি বাংলা মুখস্থ করে বলুন? টাকা পয়সা হলো কিসের মতো, আর জীবনটা হলো পানি। যদি নৌকার তলায় লাগে নৌকা রাড়া করে চলে, আর পানি যদি কোনো প্রকারে নৌকার উপরে উঠে যায় ও নৌকার সলিল সমাধি ভরা ডুবি, ঠিক না ভুল? ঠিক ততই বছর, ততই বছর। টাকা যাদের পেয়ে বসেছে এদের ঈমান, আমল, সাধুতা, স্বচ্ছতা সবকিছু ধ্বংস। জি, কিন্তু টাকা যারা প্রয়োজনে সঞ্চয় করেছে তাদের টাকার কাজও মিটবে, ঈমান, আমল, চরিত্র, সাধুতা, স্বচ্ছতা সবগুলো রক্ষা হবে। সুবহানাল্লাহ বলেন। সুতরাং টাকাকে কখনো মাথায় তুলতে দেয়া হবে না। এই জন্য আল্লাহ বললেন নেকি যদি লাভ করতে চাও, সওয়াব যদি তোমার জীবনে তুমি পেতে চাও, তাহলে তুমি একটি কাজ করো, আর মালের মোহাব্বত, মালের প্রতি টান, ভালোবাসা, আকর্ষণ থাকা সত্ত্বেও ওই মালকে তুমি আল্লাহর মোহাব্বতে দান করো। কারে দেবো তা আমরা কমনলি জানি, সাধারণভাবে আমরা জানি টাকা দিতে হয় মসজিদে, টাকা দিতে হয় মাদ্রাসায়, টাকা দিতে হয় দিন দুঃখী গরিবদের। আল্লাহ এখানটায় বলেছেন যাবিল কুরবা, তোমার নিকটতম যে তাকে দান করো, ওয়ালিয়াতামা, বাপারা এতিম অনাথ যে তাকে দান করো, ওয়াল মাসাকিন, মিসকিনদেরকে, দরিদ্রদেরকে দান করো। এই সঙ্গে আবার বললেন ওয়াবনাস সাবিল, এবং পথচারী পথিকদেরকে দান করো। আরও বললেন ওয়াসাইলিন, যারা ভিখারি ভিক্ষুক এদেরকে দান করো। ওফির রিকাব, এবং দাস দাসী যারা, জেলবন্দি যারা, নির্দোষভাবে যারা জেল খাটছে এদেরকেও ছাড়ানোর জন্য দান করো। ওর মধ্যে নেকি রয়েছে, নেকি জিন্দাবাদে নি। নেকি কারুর ভক্তি করে
তসবি টেপার মধ্যে নি, আমি অমুকের ভক্ত, আমি পীর সাহেবের ভক্ত, আমি অমুকের মহব্বতের লোক, অমুক আমারে বিলাল ভালোবাসে, এসবের মধ্যে নেকি নি বাপ। নেকি কিসে? আগে বলেছি খাঁটি ইমানে। পরেরটা বললাম, আমি বলিনি, আল্লাহ যেভাবে বলেছেন আমি সেইভাবে সাজিয়ে বলছি। পরেরটা হলো নিকটতম প্রতিবেশীকে দান করো, এতিম অনাথকে দান করো, দরিদ্রকে দান করো, পথচারীকে দান করো, ভিখারিকে দান করো। যারা নির্দোষ ব্যক্তি জেল খাটছে টাকা দিয়ে ওদেরকে জেল থেকে ছাড়াও। এইসব কাজের মধ্যে নেকি রয়েছে। এসব কাজে কি আছে বাপ? পূব দিক, পশ্চিম দিক, দক্ষিণ দিক, উত্তর দিক, আমি অমুকির মানি, ও অমুকির মানে, এ ওর দালাল, ও তার দালাল, এসব করে করে পাপের পাহাড় জোগাড় করে লাভ নেই। জি, কোরআনের ফর্মুলা অনুযায়ী ইমানটা খাঁটি আছে কিনা ভাবো। আর মা অর্থবিত্তের মহাব্বত থাকা সত্ত্বেও অর্থবিত্তকে আল্লাহর রাহে, আল্লাহ যাদেরকে যাদেরকে দিতে বলেছেন তাদেরকে কতটা দিতে পারছো ওইটা অঙ্ক কষো। বাড়ি গেলি ভিখারি এক গোল ভাত পায় না। জি, ভিখারিতে দূরের কথা, নিজের বউয়ের প্রতি সুবিচার করে না। ভিখারি তো দূরের কথা, নিজের ছেলেদেরকে বঞ্চিত করে, নিজের মেয়েদেরকে বঞ্চিত করে। ভাই, এদেরকে ভাবছেন আপনি ইমানদার? বলছেন না কেন? এটা কি ইমানি গুণ? আল্লাহ বলেছেন নিকটতম যে তাকে দাও। সম্মানিত ভাইরা আমার, 3 নম্বরের কথা কোরআন বলছে তো যদি তুমি নেকি লাভ করতে চাও, নেকি লাভ যদি করতে চাও তাহলে তুমি নামাজ কায়েম করো। তাহলে তুমি কি করো? কোরআন খুলুন, কোরআনের বিবরণ দেখুন। আগে ইমান, তারপরে দান, তারপরে নামাজ। তাহলে এ থেকে বুঝতে পারা যায় যে নামাজের তুলনায় দান করাটা কোনো অংশে কম নয়। যে কারণে আল্লাহ নামাজের কথা বলার আগেই দান করার কথা বলেছেন। ইমানদার, নামাজ পড়ো তো বাপ। যদি নামাজ পড়ো তাহলে তুমি নেকি লাভ করছো। তুমি যদি নামাজ না পড়ো, তুমি কার পিছনে ঘুরছো? তুমি যদি নামাজ না পড়ো, কারে তুমি জিন্দাবাদ দিচ্ছ? তুমি কার ঝান্ডা নিয়ে ঘুরছো? ওসব করে তোমার কিচ্ছু লাভ হবে না। নামাজ পড়তে হবে। আপনি পড়েন আলহামদুলিল্লাহ। জি, যিনি পড়েন না তার জন্য জ্ঞান, যে পড়েন তার জন্য তো কিছু না। জি, শুধু নামাজ বললে হবে না। ফরজ, ওয়াজিব, সুন্নত এগুলোতে কোনো ছাড়ছড় নেই। এগুলোতে কোনো, এই জোরে বলুন কি বলেছি? ফরজ নামাজ 17 রাকাত দৈনিক, ওরে 1 রাকাত কম করার সুযোগ আছে। বেতেরের নামাজ 3 রাকাত ওয়াজিব, ওতে কম করার কোনো সুযোগ আছে? হ্যাঁ, দিনের যে সুন্নতে মুআক্কাদাগুলো, ফজরে 2 রাকাত, জোহরে 6 রাকাত, মাগরিবে 2 রাকাত, জি, কিংবা এশায় 4 রাকাত, এশায় 2 রাকাত, এই যে সুন্নতগুলো বাবু, এখানেও সুযোগ নেই কোনো ছাড়ছড়ের। তাহলে শুধু নামাজ কথাটা কোরআনে আল্লাহ বলেছেন, এর মানে হলো তোমাকে এই ফরজ, ওয়াজিব, সুন্নতে এখানে যেমন কম বেশ করা যাবে না, তেমন মনে রাখতে হবে তোমার জীবনে এই দৈহিক ইবাদতে নফল নামাজ পড়তে হবে, তোমার জীবনে নফল রোজা করতে হবে, তোমার জীবনে নফল জিকির করতে হবে, তোমার জীবনে নফল তাসবিহ পড়তে হবে, তোমার জীবনে নফল দোয়া কালাম পড়তে হবে। জি, তোমার জীবনে নফল দান করতে হবে। এই সব কাজের মধ্যে নেকি রয়েছে বাপ। নেকি জিন্দাবাদে নেই। জি, এর মধ্যে নেকি বাবা, এর মধ্যে নেকি। ভাই, এরা নফল পড়বে কি? এর ওয়াক্তের সব নামাজ তাই পড়ে না।
ফরজটা তাই পড়ে না, আবার সারা সপ্তাহ পড়ে না, জুমার দিনটা যায় করে যাচ্ছে, আর ইমামের পিছনে 2 রাকাত পড়া হয়ে গেলেই হাওয়া, ও মনে করছে যা পড়িছে তাই জান্নাত দখল হয়ে গেছে। সর্বনাশ করেন না বাবা, সর্বনাশ করেন না। জি, একটু পরিমাণ বাড়ুক, পরিমাণ আরও কমে যাচ্ছে। তো নেকি এর মধ্যে বাপ, ফরজ নামাজে, নফল নামাজে, ফরজ রোজায়, নফল রোজায়, ফরজ দানে, নফল দানে, জি নেকি রয়েছে। জিকিরের মধ্যে নেকি রয়েছে, তসবির মধ্যে নেকি রয়েছে, সুবহানাল্লাহর মধ্যে নেকি রয়েছে, আলহামদুলিল্লাহ পড়ার মধ্যে নেকি রয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহ বলার মধ্যে নেকি রয়েছে, দরুদ শরীফ পড়ার মধ্যে। তা আমরা যদি ছটফট করে ধর্ম করি বাপ, তো এই নেকিগুলো অর্জন হবে কোথার থেকে? হ্যাঁ, মসজিদে নামাজ পড়তে যেয়ে জুমার দিনে রাকাত নামাজের একটা প্রথা প্রচলন আমাদের দেশে ঘরে চলছে বহুকাল ধরে, অথচ আজকের একদল জুমার দিনে মসজিদে যাচ্ছে আর নামাজ ইনকমপ্লিট রেখে বেরিয়ে আসছে। ফেরার চেষ্টা করুন ভাইরা আমার। 4 নম্বরে আমার আল্লাহ বলেছেন নেকি যদি পেতে হয় ওয়া আতাজ যাকাতা, যাকাত আদায় করো। নেকি যদি লাভ করতে হয় যাকাত আদায় করো, নেকি যদি লাভ করতে হয় যাকাত আদায় করো। বিশ্বাস করুন ভাইরা আমার, জামিয়ার জন্য দান তুলে তুলে আমার এই কাণ্ঠজ্ঞানটা হয়েছে, আগে এই কাণ্ঠজ্ঞানটা ছিল না। জি, বড় বড় ধনী লোক, লাখপতি বললে ভুল হবে, কোটিপতি লোক দান চাইছি 500 টাকা দিচ্ছে, 500 টাকা দিচ্ছে। তো বললাম যে আপনার মতন লোক যদি 500 টাকা দেন তাহলে অন্যরা কি দেবে? অন্যরা কি দেবে? একজনের বক্তব্য যে এবার আর দিতে পারছিলেন, ছেলে বোম্বে 1 কোটি 2 লক্ষ টাকা দিয়ে একটা ফ্ল্যাট কিনেছে। কত টাকা দেয়? 1 কোটি 2 লক্ষ টাকা দেয়। ভদ্রলোক হাজি সাহেব যিনি বলছেন আমারে, পট করে ঘুরিয়ে বললাম, ভাই সাহেব ওই 1 কোটি 2 লাখ টাকার জাকাত দিয়েছেন? 1 কোটি 2 লাখ টাকার জাকাত, জি 1 কোটি 2 লাখ টাকার জাকাত হবে একটার দাগ পয়সা না, 2,55,000 টাকা। তখন বলতেছে আমি তো জানি, বসে ছেলে জানে। একদম পুরো পাল্টি বলতে আমি জানি, ছেলে জানে। আর একজনের কাছে গেছি, তিনিও 500 টাকা দিচ্ছে। তাই বললাম এত কম দিলি এই বেসরকারি প্রতিষ্ঠান কোটি কোটি টাকা খরচ কি করে চলবে? তা বলতে হুজুর দে আর পারি না, একদম সোজা দে আর পারি না। তাই বললাম অনেক দেশেন, তা জাকাত কত হয়েছে আপনার? তো বলতেছে জাকাত যাওয়াই হোক গে যা, তবে তার থেকে অনেক বেশি দিয়ে ফেলিস। আমি তো পুরো তার কাটা দেখতে পাচ্ছি। আরে জাকাত তো হিসাবের করি রে বাপ, তুই হিসাব কষে বল আমার 2000 টাকা হয়েছিল, আমি সে 2000 টাকা দিয়ে ফেলেছি, আরও অনেক বেশি দিস। তখন নয় বুঝলাম যে তোর হিসাবটা ঠিক আছে। আমি বলি এই লেবারদের দাদন দেশের ওই মাটি তোলা রয়েছে, ড্যাম্পারে ইট রয়েছে, বাইরে ইট আছে, তো এসব হিসাব কষে জাকাত দিয়েছেন? বলতে অত হিসাব করে পারা যায়? হায় রে পোড়া কপালে মুসলমান, তুমি একবারও বুঝলে না যে জাকাত হলো বছরের শুরু এবং শেষ ঠিক রেখে শেষের দিনকে হিসাব কষো, আর তুমি শতকরা 2.5 টাকা জাকাত দাও। জি, আমার 10,000 টাকা জাকাত হয়েছে, জাকাতের টাকাটা সাইডে ফেলে রাখো, ওটা আগুন, ওতে আর হাত দিও না। ওটা গরিবের হক, ওটা এতিমের হক। মাদ্রাসাওয়ালারা নেই,
গরিব এতিম দরিদ্র ছাত্রদের সুবাদে, এমনি এমনি নয়। জি ভাই আমার, এ যাকাত আদায় করবে না অথচ নেকি অর্জন করবে। আল্লাহ বললেন নেকি যদি লাভ করতে চাও হিসাব কষে যাকাত দাও, হিসাব কষে যাকাত আদায় করো। যারা যথাযথ হিসাব কষে যাকাত আদায় করবে না তাদের সঞ্চিত মালগুলোকে, সোনা রূপো টাকা পয়সা, এগুলোকে জাহান্নামের আগুনে গরম করে কপালে, পাশাড়ে আর পিঠে সেঁক দেয়া হবে আর বলা হবে হাযা মা কানাস্তুম, এটাই তো সেই সম্পদ যেটাকে তুমি শুধু জোগাড় করেছিলে, সঞ্চয় করেছিলে, অথচ তার যাকাত আদায় করনি, তার স্বাদ এখন তোমাকে চাখা লাগবে। কি বুঝলেন? জি ভাই আমার, কত লোক আছে, কত ধনী আছে, বিশ্বাস করুন দান দুটো করতে পারে, এটা আমি অস্বীকার করব না, কিন্তু যাকাত দেয় না। খাজা মাসুমে রব্বানি হজরত মুজাদ্দিদ আল ফিসানি হুজুর রাহিমাহুল্লাহর লখতে জিগার কলিজার টুকরা সন্তান খাজা মাসুমে রব্বানি বলেছেন, যদি হিসাব কষে 1 টাকা যাকাত হয় আর কেউ যদি 1 লক্ষ টাকা দান করে, তাহলে 1 লক্ষ টাকা দান করার তুলনায় 1 টাকার যাকাত দেওয়ার সওয়াব বেশি। কি যাকাতের হিসাব করতে হবে না? হবে না? জি ভাই, আমি সারা বছর সংসার চালিয়ে, মনে করুন আমি জানুয়ারি থেকে বছর শুরু ধরি, 31শে ডিসেম্বর আমার বছরের শেষ, ওই দিনে বসতে হবে। আমি এর মাঝখানে খেয়েছি, পোশাক পরিচ্ছদ কিনেছি, আমি ঘরবাড়ি করেছি, 5 কাঠা জমি কিনেছি, রোগের চিকিৎসা হয়েছি, সব বাদ, ওতে যাকাত নাই। এখন আমি দেখছি আমার কাছে লিকুইড মানি আছে 2 লাখ টাকা, ওদিকে অ্যাসেড আছে 5 লাখ টাকা, এই বছরের অ্যাসেড 5 আর 2 7 লাখ টাকা, মার্কেটে আমার দেনা আছে 3 লাখ টাকা, 3 লাখ বাদ দাও, 4 লাখ টাকার যাকাত দাও 10,000, সোজা সবটা হিসাব। এই হিসাবের কোনো মার পেছে নেই। কথা বুঝে আসছে বাবজি? জি ভাই, কত মুসলমান দান করছে আলহামদুলিল্লাহ, কিন্তু হিসাব করে যাকাত দিতে হবে এটার গুরুত্ব অনেকেই বোঝে না। অতএব নেকি জিন্দাবাদে নয়, নেকি কে কার ভক্ত আর কে কার পিছনে ঘুরছে আর কার দিকে কে তাকিয়ে আছে, ওতে নেকি নাই। নেকি ইমানে, নেকি দানে, নেকি নামাজে, নেকি যাকাত আদায়ে। সুবহানাল্লাহ। দুরূদ শরীফ আল্লাহুম্মা সম্মানিত ভাইরা, 5 নম্বরের কথা বলছি। আল্লাহ বলেছেন আল মুফুনা বিআহাদিহিম ইযা আহাদু। মহান আল্লাহ পাক কোরআন শরীফে জানিয়েছেন, নেকি যদি লাভ করতে হয় তুমি ওয়াদা করলে ওয়াদাকে পূরণ করো। নেকি যদি লাভ করতে হয় জবান দ্বারা নেকির কাজ করো। নেকি যদি লাভ করতে হয় তাহলে তুমি ওয়াদা করলে ওয়াদাকে পূরণ করো। আল্লাহ পাকের নবী বলেছেন লা ঈমান লিমান লা আহদা লাহু। হুজুর বলেছেন যে অঙ্গীকার পূরণ করে না, যে ওয়াদা পূর্ণ করে না, আমি আল্লাহ পাকের নবী জানিয়ে দিলাম ওই লোকটার আমানতদারি তথা ঈমান ওই লোকটার নাই। তাহলে কি ওয়াদা পূরণ করতে হবে না? হবে না? হ্যাঁ, ওয়াদা যে পূরণ করে না, অঙ্গীকার যে পূরণ করে না, এর যেমন ঈমান নাই। জি, যে আমানতদারি পূর্ণ করে না তার তেমন ঈমান নাই। ফলে নেকি যদি লাভ করতে হয় অঙ্গীকার পূরণ করো, ওয়াদা ঠিক রাখো। জি প্রিয় ভাইরা আমার, আমি এই পর্যন্ত বলি, মাইক ছাড়ছি। আমি আমার স্নেহভাজন মৌলানা সাহেবের
আসার অপেক্ষায় ছিলাম, তিনি চলে এসেছেন। তার আলোচনা আপনারা শুনতে থাকুন। শেষবেলায় জামিয়া রিসালে সবের জন্য আপনাদেরকে দাওয়াত দিচ্ছি, প্রতি বছর বিল কুপন নিয়ে একটু কালেকশন করেন, সেটাকে করার জন্য অনুরোধ করছি। গাড়িতে বিল কুপন আছে এবং একটু সদস্য হওয়ারও দাবি রাখছি। এ পর্যন্ত বলি আমি আমার আলোচনার ইতি টানলাম। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম। যদি কেউ 20 টাকার কুপন 10 টাকার কুপন নিতে চান, টুক করে নিয়ে আবার বসে পড়ুন।